নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। ডিম সেদ্ধ বা অমলেট না করেই পূর্ববঙ্গের রংপুর আর উত্তরবঙ্গের একটি জনপ্রিয় রান্না ডিম তেলানি বানিয়ে নেব আজকে আমি। তার জন্য প্রথমে কড়াইতে অল্প একটু জল গরম করে এর মধ্যে রাফলি কুচিয়ে নেওয়া একটা পেঁয়াজ, একটা টমেটো, 1 ইঞ্চি পরিমাণ আদা, 10-12 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। আর এটা একটু সেদ্ধ হবার যাতে তাড়াতাড়ি হয় তাই জন্য অল্প একটুখানি নুন দিয়ে আমি একটু সময় ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। তারপরে ঠান্ডা হলে এটার একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা এটা সেদ্ধ না করে এমনিও পেস্ট করে নিতে পারেন। এবার এদিকে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে একদম মিহি করে কুচিয়ে নেওয়া একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে যে বেটে রাখা মশলাটা ছিল, পেস্টটা, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে লো টু মিডিয়াম আঁচে আমি নাড়াচাড়া করতে থাকব। এবার এতে পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব পরিমাণ মতন শুকনো লঙ্কার গুঁড়ো। এটা আপনারা আপনাদের পছন্দ মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ জিরে গুঁড়ো। এই রান্নাটাতে কিন্তু ধনে গুঁড়ো পড়বে না, আর আমি কিন্তু এতে তেজপাতাও দিইনি। এভাবেই এটাকে নাড়াচাড়া করব। এর জন্য আমি অল্প একটু জল দিয়েছি, আর 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে রঙটা সুন্দর হয়। আপনাদের কাছে না থাকলে এটা আপনারা নাও দিতে পারেন। এবার এই লো টু মিডিয়াম আঁচে এটাকে নাড়াচাড়া করতে করতে আমি 1/2 চামচ মতন চিনি দিয়েছি। সব কিছুকে ব্যালেন্স করার জন্য আমি চিনিটা দিয়েছি। আপনারা না চাইলে এটাকেও স্কিপ করতে পারেন, তবে একটু চিনি দিলে এটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। দেখুন, নাড়াচাড়া করতে করতে মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি খানিকটা গরম জল এতে দিয়ে দিলাম। জলটা প্রথমে একটু বেশি করে দিতে হবে, তার কারণ ডিমটা এর মধ্যেই সেদ্ধ হবে। একটু ঢাকা দিয়ে দিলাম ঝোলটা ফুটে ওঠার জন্য। এবার আমি 1 চামচ মতন গরম মশলা দিয়ে দিচ্ছি। রান্নার শেষে গরম মশলাটা দিতে একটু অসুবিধে হবে, তাই আমি এই সময় দিয়ে দিলাম। এবার একটা একটা করে ডিম ফাটিয়ে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার 4টে ডিমের দরকার ছিল, আমি 4টে ডিম দিয়েই এটা করেছি। আপনাদের আরও বেশি হলে, প্রয়োজন থাকলে বেশি দিয়ে করতে পারেন। এবার ডিমটাকে আমি নাড়াচাড়া করব না, একটু সময় ঢাকা দিয়ে রাখবো যাতে এটা সুন্দর জমে যায়। দেখুন, ডিমটা বেশ শক্ত হয়ে গেছে, জমেও গেছে। এই রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার একটা বাটিতে তুলে নিলেই রেডি টু সার্ভ।